খারাপ না থাকলে তো রিপিট করে না, যে দেখালো আগের বার অন্তর্বৃত্ত দিয়েছে এবারও অন্তর্বৃত্ত দিয়েছে, আগের বার যদি অন্তর্বৃত্ত দেয় পরের বার পরিবৃত্ত দেয়, এরকমই সাধারণত করে। এবার যদি খুব কপাল মনে কর খারাপ থাকে, আগের বার দেখালো পরিবৃত্ত দিয়েছে এবারও পরিবৃত্ত দিয়েছে, আগের বার অন্তর্বৃত্ত দিয়েছে এবারও অন্তর্বৃত্ত দিয়েছে, এরকম হতে পারে। তা আমরা শিখে রাখবো দুটোই, পরিবৃত্ত শিখে রেখেছি, পরিবৃত্ত সব থেকে সহজ, পরিবৃত্ত আসলে খুব ভালোভাবে মিলে যায়। অন্তর্বৃত্ত হচ্ছে একটু সামান্য যদি ভুলে যায় করার সময়, সাইড হয়ে যায়, তাহলে মিলতে চায় না সহজে। তো আমরা হচ্ছে আরেকটা আছে মধ্য সমানুপাতি, সেটাও শিখে রাখবো, সেটা আমাদের ইউনিট টেস্ট হয়ে যাক তারপরে করব। মধ্য সমানুপাতিও সব থেকে সহজ, কিন্তু আমরা যদি অন্তর্বৃত্ত আর এক্সট্রা তার সাথে অথবা থাকে তাহলে অন্তর্বৃত্তকে অ্যাভয়েড করবো। আমি বোর্ডে দেখাবো, বোর্ডে হচ্ছে দেখবি অন্তর্বৃত্ত করার সময় আমার হয়তো না মিলার চান্স সবচেয়ে বেশি, কারণ খাতাতে করতে বসেই যদি হালকাও হিলে যায়, কোথাও সাইড হয়ে যায় বা একটু নড়ে যায় তোর কম্পাস, তাহলে মিলতে চায় না। ঠিক আছে, খাতাতেই মিলতে চায় না, আমার বোর্ডে না মিলার চান্স ম্যাক্সিমাম। আমি যেটা দেখাবো, কি দেখাবো তোদেরকে, ত্রিভুজ আঁকার প্রসেস দেখাবো, অন্তর্বৃত্ত আঁকার প্রসেস দেখাবো, প্রসেসটার উপর খেয়াল করবি। সেটা হচ্ছে না মিলুক মিলুক সেটা আলাদা ব্যাপার, আমি দেখালো বোর্ডে করলাম, হয়তো পুরোপুরি একদম অ্যাপ্রোপ্রিয়েট হলো না, ঠিক আছে, কিন্তু আমি কি বলছি তোরা খেয়াল করবি ভালো করে, যে প্রসেসটা কি, আমি কোন নিয়মে করছি আর তোদেরকে কোন নিয়মে করতে হবে। ভালো করে খেয়াল করে দেখ, ফার্স্ট যেটা আছে তোটা সবাই পারে, 11.2 এ কি আছে, একটা ত্রিভুজ আঁকতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলেছে দেখ, তিনটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 7, 6 আর 5.5। আমি এই স্কেলে যদি 7, 6 আর 5.5 নিই তাহলে খুব ছোট আঁকা হয়ে যাবে, আমি কি করছি তার ডবল করে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু তোরা যেটা করবি সেটা স্কেলে যা মান দেওয়া আছে সেটাই, আমার যেমন দেওয়া আছে 7, কিন্তু আমি হিসাবে এখান থেকে নিব কত, 14, ঠিক আছে, এরকম। তো কত কত দেওয়া আছে, 7, 6 আর 5.5, তাহলে আমরা সেই মানগুলো নিয়ে নিব। যাদের নিয়ে আসিস রুল কম্পাস তারাও শুধু প্রসেসটা পেনের সাহায্যেই কর, যাতে কিনা দেখে মানে রাত করার পরও বাড়ি গিয়ে করতে পারিস। আনিস নি অনেকে দেখতে পাচ্ছি। প্রথমে কত সেমি আছে, 7, তাই তো, তাহলে 7 সেমি মান নেই। দেখ আমি বলছি 7, কিন্তু আমার স্কেল হিসাবে নিচ্ছি 14। তারপরে কত আছে, 6 মনে একটা না রে, কত কত আছে, 7, 6 আর 5.5। তাহলে আমি নিলাম হচ্ছে 6 মানে নিলাম এখানে 12, আর 5.5 মানে আমি এখানে নিলাম 11। যেটা লেখা ছিল আমরা তাহলে এটা কি লিখি, 7 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 5. স্কেলের সাহায্যে 5.5 সেমি এটা নিতে পারিস তো সবাই, হ্যাঁ, 5.6 হয়ে যায় সেটা নেওয়া নেওয়া যাবে তো, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। এবার আমাদের কি বলেছে, ফার্স্ট প্রায়োরিটি কি, অন্তর্বৃত্ত হোক আর পরিবৃত্ত হোক আমরা কি করতে হবে, আগে ত্রিভুজ আঁকতে হবে, যেটা আমরা ক্লাস 8-এ শিখে এসেছি, যে ত্রিভুজ আঁকাটা জানতে হবে। এইখানেও আমি বারবার করে বলছি যে যেহেতু তোদের এই জায়গাটা পাস মার্ক তুলতে হবে, কারো যদি ত্রিভুজ আঁকতেও প্রবলেম হয়, সেটা তোরা যখন করতে বসবি যদি পার্সোনালি প্রবলেম হয়, আমার কাছে এক্সট্রা ভাবে এসে দেখে নিতে পারিস যে স্যার আমি ত্রিভুজটাও করতে পারি না, কারণ এইগুলো যদি না পারিস তাহলে পাস মার্কটাই আসবে না। এবার দেখ ত্রিভুজ আঁকার মেন নিয়ম কি বলে, যে প্রথমে নিচে একটা ভূমির মান যেমন যেমন থাকে নিতে হবে, তাই তো। দেখ আমি যদি পার্টিকুলার কোনো একটা মান নিয়ে নিই নিচে ভূমি হিসাবে, নিতে পারিস, আমি দেখালাম আমি 7 সেমিটা নিয়ে নিলাম, আমি ফার্স্ট একটা মান নিয়েছি কোনটা, যেটা 7 সেমি ছিল, তোরও একটা যে কোনো মান নিতে পারিস। দেখ নিচে যেহেতু কি আছে, ত্রিভুজ আঁকবো, তার ভূমি তো উল্লেখ করেনি, আমার এখানে কোনো নামও পড়েনি, এ বি বি সি এগুলো কোনো নামও পড়েনি, তার জন্য 6, 7, 5.5 যাই থাক না কেন, নিচে তোর খুশি মতন একটা মান নেবো। আমি কত নিলাম, ফার্স্টে যেটা ছিল 7 সেমি তাই নিলাম। তারপরে কি নিয়ম, 6 সেমি আছে,
আচ্ছা এটা কোন ত্রিভুজ বলতো? এই ত্রিভুজটার নাম কি হবে? কে বলতে পারবি নাম কি হবে এই ত্রিভুজটার? কি ত্রিভুজ বলবো? সমবাহু বলবো, না বিষমবাহু বলবো, না সমকোণী বলবো, কি বলবো? কি ত্রিভুজ এটা? হুম, তাহলে তো ত্রিভুজই চিনিস না তোরা। কে বলতে পারবি বল, কি ত্রিভুজ বলবো আমরা এটাকে? এই কম্পাস দিয়ে কিন্তু আমি দুটো মান দুইবার নিয়েছি, একটা হচ্ছে 6 সেমি নিয়েছি, ঠিক আছে? তোর যেখান থেকে খুশি 6 সেমিটা টানবি। আমি ফার্স্টে একটাই কর্নার নিলাম 6 সেমি, তারপরে কত নিলাম? 5 সেমি, 5 সেমি এখান থেকে নিয়ে 5 সেমি কাটলাম, ঠিক আছে? তাহলে প্রথমে এই মানটা কতটা নিয়েছিলাম? 7 সেমি। তারপর আমি এই কর্নারে বসিয়ে তারপরে মান কত ছিল? 6 সেমি কম্পাসের সাহায্যে নিয়ে দেখ বড় করে কেটেছি, কোথায় কাটবো আমি তো জানি না, তার জন্য বড় করে কেটেছি। আবার ওই সাইড থেকে কত নিয়েছি? 5.5 সেমি নিয়েছি। তিনটা বাহুর মান আলাদা না একই? একই আছে না আলাদা আলাদা আছে? তাহলে যদি আলাদা থাকে তাহলে সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। একই থাকলে সমবাহু ত্রিভুজ। যদি একটা 90 ডিগ্রি কোণ করে আঁকি তাহলে সেই ত্রিভুজটা কি বলবো? সমকোণী ত্রিভুজ, যেহেতু 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা তো আপাতত ত্রিভুজ এঁকেছি, ক্লাস 10-এ আমাকে ত্রিভুজ শেখাতে হচ্ছে, তাহলে এটা তোদের ফল্ট নয়, আমাদের ফল্ট, আমরা শেখাতে পারি। হয়েছে? তাহলে দেখ আপাতত আমি কি এঁকেছি? শুধু বিষমবাহু একটা ত্রিভুজ এঁকেছি, যার আমি যদি চাই এখন আপাতত নাম দিয়ে দে ABC। তাহলে এই ত্রিভুজটাকে আমি নিজে থেকে এঁকেছি, বইয়ে কোশ্চেনের যেটা বলেছে যে তিনটা মান বলেছিল বিষমবাহু ত্রিভুজ এঁকেছি। এবার আমি বারবার করে বলছি যে আমি প্রসেস কিভাবে করছি সেইটার উপর ধ্যান দিবি। আমার এখানে মিলতে নাও পারে, কিন্তু আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি সেই জিনিসটা খেয়াল করবি, তোরা খাতাতে সেইভাবে করবি। আর আমার না মিললেও হবে, আমার নাম্বার কাটার কেউ নাই, কিন্তু তোদের নাম্বার কেটে দিবে, তাই তো? তাহলে তোদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে কার মনে আছে যে কি অর্ধেক করেছিলাম? যখন আমরা ত্রিভুজ আঁকলাম পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে কি অর্ধেক করেছিলাম বল? কি অর্ধেক করেছিলি বল? অর্ধেক করেছিলি তো কিছু একটা, কি অর্ধেক করেছিলি? কি বলে এগুলোকে? ত্রিভুজের কি বলে? বাহু? বল না রে বাবা রে, যেটা ভুল হলে ভুলই হবে। তো ভুল হওয়ার জন্য তোদেরকে কি কাছে বাঘ এনে ছেড়ে দেওয়া হবে যে খেনেক তোদের? বাহুকে অর্ধেক করেছি। পরিবৃত্তি অঙ্কনের ক্ষেত্রে একটা ত্রিভুজে দুটা বাহুকে অর্ধেক করেছি, যে কোনো দুটা বাহুকে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে যে কোনো দুটো কোণকে অর্ধেক করব, ঠিক আছে? কোণকে অর্ধেক করার নিয়ম নিশ্চয়ই জানিস, না জানলে দেখ দেখিয়ে দিচ্ছি পার্সে। কি হবে? মনে কর একটা এরকম কোনো কোণ আছে, আমি র্যান্ডমলি কোনো একটা কোণ নিয়েছি, জানি না কত ডিগ্রি কি, র্যান্ডমলি একটা কোণ এসেছে এরকম। এই কোণটাকে যদি অর্ধেক করতে হয়, এগুলো সব নিচু ক্লাসে, এই কোণটাকে যদি অর্ধেক করতে হয়, অর্ধেক করার নিয়ম কি? যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে কম্পাসের সাহায্যে কি করব? এইখানে বসিয়ে বৃত্তচাপ কাটবো, ঠিক আছে? বৃত্তচাপ আর বৃত্তের মধ্যে পার্থক্য কি? আমি যে কম্পাসটা বসাচ্ছি যদি ফুল সার্কেল আঁকি সেটা বৃত্ত, আর যদি আমার প্রয়োজনের জন্য অল্পটুকু টানি সেটা হচ্ছে কি বৃত্তচাপ। এবার এই যে দুই জায়গায় যে কেটেছে এইখান থেকে তাহলে আমরা কি করব? একটা এখানে কাট, আবার এই জায়গায় যে কেটেছিল, দেখ আরেকবার বলি, কম্পাস নিয়ে যে কোনো একটা মান নিয়ে কি করব? এখান থেকে প্রথমে কাটলি যে কোনো মান, কোনো ফিক্সড মান নেই। কম্পাসটা কি করবি? কোনো আর মুভমেন্ট করবি না, নড়াচড়ি করবি না। দিয়ে যে দুই জায়গায় কেটেছিল সেখান থেকে একবার, এখান থেকে এই সাইড কাট, আবার উপর থেকে আরেকবার কাট।
এই যে কাটার পরে যে এক জায়গায় কেটেছে সেটা যোগ করে দিলেই কি হয়ে গেল, দেখ কোণের অর্ধেক হয়ে গেল। কোণের অর্ধেক হয়ে গেল। কোণ যদি 50 ডিগ্রি থাকে, টোটালটা যদি আমার 50 ডিগ্রি থাকতো বড়টা, তাহলে এইটা 25 ডিগ্রি হয়ে গেল, এটা 25 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কোণ কি, অর্ধেক করার নিয়ম কি। এবার দেখ আমি সেম জিনিসটা করব কি, এই ত্রিভুজের, একটা ত্রিভুজের কটা কোণ আছে, 3টা, যে কোনো দুটো নিজের মতন করে অর্ধেক করব। অর্ধেকের নিয়ম বুঝেছিস নিশ্চয়ই। আমার দেখ বোর্ডে আটকে থাকছে না, প্রত্যেকবারই সরে যাচ্ছে, আর এই সরে যাওয়ার জন্য না মিলার চান্স সবচেয়ে বেশি। অর্ধেক করার নিয়ম কি বোঝা গেল? তাহলে আমি কি করলাম, দেখ কোনটাকে অর্ধেক করেছি, তাহলে যুক্ত করে দে। আচ্ছা, আর একটা কোণ অর্ধেক করব। দেখ বললাম যে কোনো দুটো কোণকে অর্ধেক, সাধারণত কি করবি, ভালো লাগবে করতে, যে ভূমির কাছে এই পার্শ্বে যদি একটা করি, এই পার্শ্বের কোণটাকে একটা করি। দুটো আমি যে কোনো দুটো বললাম, আমি এটা করলেও যে মিলবে না এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি কি বললাম যে যদি ভূমির কাছে পাশাপাশি দুটো করবি তাহলে সবচেয়ে ভালো লাগবে দেখতে, আর মিলবেও তাড়াতাড়ি। কোণ অর্ধেক করা বুঝতে পেরেছিস তো? আমি বারবার করে বলছি যে প্রসেসটার উপর ধ্যান দে। হ্যাঁ, যে কি করলাম, ত্রিভুজ আঁকার পরে দুটো কোণকে অর্ধেক করেছি। দুটো কোণকে অর্ধেক করেছি, এই জায়গায় কি বোঝা গেছে সবার? আগে ভালো করে দেখ, ত্রিভুজ আঁকার পরে কি করেছি, দুটো কোণকে অর্ধেক করেছি। এরপর কি, এই যে দুটো করার পরে এই জায়গা কেটেছে একটা জায়গাতে, তাই তো? পরিবৃত্তের ক্ষেত্রে এরকম এক জায়গায় কেটেছিল, দুটো বাহুকে অর্ধেক করার পরে কেটেছিল তো। তাহলে কাটার পরে কি বলেছিলাম, সেটাকে বসিয়ে নিয়ে কি করেছিলাম, বাইরে বৃত্ত করে দিয়েছিলাম, তার জন্য হয়েছিল পরিবৃত্ত। এবার কি করতে হবে, এইখান থেকে বসিয়ে আমি অন্তর্বৃত্ত কাটবো, কিন্তু ব্যাসার্ধ এখনো আমার ঠিক হয়নি। আমার এইখান থেকে যতক্ষণ না ব্যাসার্ধ হবে, যেমন পরিবৃত্তের ক্ষেত্রে কি হয়েছিল, যেখানে কেটেছিল সেখান থেকে কর্নার গুলো ধরে নিয়েছিলাম, সেটা ব্যাসার্ধ হয়েছিল, কিন্তু এখনো অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমার ব্যাসার্ধ পাইনি। ব্যাসার্ধ পাওয়ার জন্য কি করব, এই যে দুটো কেটেছে এক জায়গাতে, সেখান থেকে খেয়াল করে দেখবি একটা বৃত্তচাপ আঁকবো যাতে এই সরলরেখাটাকে কাটে। বৃত্তচাপ অঙ্কন করব, তার মানে কি, দেখ যে কোনো যেখানে মানে কাটবে এক জায়গা অবশ্যই, এখানে কাটলো আর এখানে কাটলো, এরকম গোটাটাই বৃত্ত আঁকার দরকার নাই, আমার শুধু দুটো পয়েন্ট দরকার। কেউ যদি এরকম এঁকে দিস ভুল হবে না, কিন্তু দেখে ভালো লাগবে না। কি করেছি দেখ, এখান থেকে কম্পাসটা বসালাম তো, এই সরল রেখাটা যাতে দুই জায়গায় কাটে, কাটলো, কম্পাসটা ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, দেখ এখানে আবার এসে কাটলো, তাই তো? বুঝা গেল? তাহলে এই যে জায়গাটা কেটেছিল দুটা, সেখান থেকে বসে একটা কি করলাম, বৃত্তচাপ আঁকলাম। এই যে দুই জায়গায় কেটেছে, এইখান থেকে কম্পাস না বারবার করে মুভ করার দরকার নেই, যে মানটা একবার নিয়ে নিয়েছিস দুটা কেটেছে, সেইখান থেকে আবার এখানে একটা আর এইখানে একটা দিয়ে কি কর, এটা যোগ করে দে। এইবার পেলাম হচ্ছে এখন পর্যন্ত ব্যাসার্ধ পেলাম, এটা যদি ও কেন্দ্র হয়, এই যে ওই এখান থেকে এটা হয়তো ই নিলাম, এই ও ইটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার হচ্ছে কি করবো, ব্যাসার্ধ যখন পেয়েছি তখন হচ্ছে কি করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে।
এইবার দেখবি এইখান থেকে এই যে ব্যাসার্ধ মানটা পেয়েছি, বৃত্তটা বাইরে যাতে না হয়, দেখ এইখান থেকে নিয়ে আমার কিন্তু মিললো না, তাই না? আমার একটু সাইড হয়েছে। কেমন সাইড হয়েছে? যখন অন্তর্বৃত্ত এঁকেছি আঁকতে হবে, তখন কিন্তু পুরোপুরি একদম ভেতরে থাকবে। এটা যেমন দেখ হালকা বাইরে গেছে, এরকম হবে না, পুরোপুরি বৃত্তটা একদম বাহুকে টাচ করে থাকবে ঠিকঠাক করে, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। এই জন্য আমি বললাম যে আমার না মিলার চান্স সবচেয়ে বেশি। তো যাই হোক, প্রসেসটা মেন শেখা উচিত, ঠিক আছে? প্রসেসটা শিখলেই অন্তর্বৃত্ত এটা ব্যাপার বাড়িতে করতে হবে। অন্তর্বৃত্ত একটু হলেও কঠিন, বৃত্ত পরিবৃত্ত কি হয় সহজে মিলে যায়। আর অন্তর্বৃত্ত করার সময় দেখবি বৃত্তটা দেখবি অনেক সময় এরকম ফাঁকা থেকে যাচ্ছে, এই যে আমার যেমন গ্যাপ থেকে গেছে, এটা অ্যাকচুয়ালি ভুল। ভুল বলতে পরীক্ষা হলে যদি এরকম করিস, যদি 5 থাকে 4 দিবে, মানে কি জানবে যে তুই প্রসেস ঠিক করেছিস, একটু হিলে গেছে। আর কি হবে, বৃত্তটাকে মোট কথা বাইরে করা যাবে না, ভিতরে হোক ছোট হোক, বা এই জায়গার একটু যেমন আমার মিলেনি, তোদেরও যদি না মিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু নাম্বার কম পাবে। আমি আগেই বলে দিলাম, এক্স্যাক্ট যদি মিলে তাহলে ফুল নাম্বার পাবি, আর যদি না মিলে তাহলে 1 নাম্বার কাটবে, ঠিক আছে? তো চেষ্টা করবো আমাদের কি কমন যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো সলভ করে নেবো, তাহলে আশা করি পেরে যাবো।